হ্যালো ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখি আশা করি বুঝে গেছেন কী বিষয় নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি। অনেক সময় আমাদের গোপন ক্যামেরার প্রয়োজন হয়, আর এই গোপন ক্যামেরার প্রয়োজনীয়তা তখনই বোঝা যায় যে এই গোপন ক্যামেরার প্রয়োজন কতটুকু ছিল। আর এরকম তখন মনে হয় যে আমার কাছে যদি এখন একটা গোপন ক্যামেরা থাকতো তাহলে এই ভিডিওটি আমি অবশ্যই করতে পারতাম, আমার কোনো প্রবলেম হতো না। অনেক সময় দেখা যায় সমাজে বা আমাদের দেশে অনেক জায়গায় অনেক ধরনের অত্যাচার হয় বা অনেক ধরনের খারাপ কাজ হয় যেগুলো জনগণ জানে না। দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, এগুলো চাইলেও ভিডিও করতে পারি না। কারণটা এটাই, যদি অন্য কেউ দেখতে পারে যে আমি ভিডিও করতেছি তাহলে আমার ক্ষতি হবে বা আমার পরিবারের ক্ষতি হবে, এই জন্য ভিডিও করতে পারি না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব যে আপনি যে কারো ভিডিও করতে পারেন খুব গোপনে, সে কখনোই বুঝতে পারবে না যে আপনি ভিডিও করতেছেন। তবে সবার কাছে অনুরোধ, এই ভিডিওর মাধ্যমে এই ট্রিক্সটা শেখার পর আশা করি কোনো খারাপ কাজে এই ট্রিক্সটা আপনারা ব্যবহার করবেন না। তাহলে চলুন মূল বিষয়ে চলে যাবো। তার আগে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটা লাইক এবং ফলো করবেন। আমি আমার ফোনের প্লে স্টোরে এখন প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পর আমি সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে আমি এখানে লিখব BACKGROUND ব্যাকগ্রাউন্ড স্পেস BIDEO স্পেস RECORDER রেকর্ডার, মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এটা লিখে আমি সার্চ করব। তো সার্চ করার পর দেখুন এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আছে। তো এগুলার দিকে না থেকে, এগুলো বেশিরভাগ ভুয়া, এগুলা আমরা ইনস্টল না দিয়ে আমরা একদম উপরে চলে যাব। নিচের দিকে দেখুন অনেকগুলোই আছে, এগুলো আমাদের দেখতে হবে না, এগুলা বেশিরভাগ দেখা যায় ভুয়া। সো এগুলো আমরা না দেখে একদম উপরের দিকে চলে যাচ্ছি এবং উপরের দিকে যাওয়ার পর একদম 3 নাম্বারটা দেখুন, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এবং এই আইকনটা আপনারা দেখে রাখুন যে এই আইকনটা দেখে কিন্তু আপনারা এই অ্যাপসটা ডাউনলোড দিবেন। অন্য আইকন দেখে দিবেন তাহলে অন্যটি আপনারা ডাউনলোড দিয়ে ফেলবেন। দেখুন আমি এটা ডাউনলোড দিয়ে ফেলেছি এবং আইকনটা মাঝখানে একটা চুকের চিহ্ন রয়েছে। আগে এটা আমার ডাউনলোড দেওয়া ছিল, ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমি আগেই ডাউনলোড দিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ওপেন করব। তো ওপেন করার পরবর্তী কাজ আপনারা দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। যদি আপনারা এই ট্রিক্স অবশ্যই শিখতে চান আপনাদের ভালো কোনো কাজে লাগানোর জন্য, অবশ্যই কেউ কোনো খারাপ কাজে কিন্তু এটা ব্যবহার করবেন না, আমি বারবার বলে দিচ্ছি। আমি ওপেন করার পর আমি এটার ভিতরে প্রবেশ করব এবং আমি এখান থেকে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, এটাকে আমি এখান থেকে ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করলাম। এখন আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পর তাদের ইন্টারফেসে এখন আমাকে প্রবেশ করাবে। দেখুন প্রবেশ করার পর এখানে লেখা আসছে গেট স্টার্ট। তো আমি এখান থেকে ডিরেক্টলি কথা না বাড়িয়ে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে, যেখানে একদম উপরে দেওয়া আছে সিক্রেট রেকর্ডার। এখান থেকে কিন্তু আমরা ভিডিও করব। তার আগে এখান থেকে ভিডিও করার আগে আমরা ভিডিও করবো। দেখুন এখানে ব্যাক ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা আছে। আপনি ব্যাকে যদি দেন তাহলে ব্যাক ক্যামেরা হবে, ফ্রন্টে দিলে ফ্রন্ট ক্যামেরা আপনার ভিডিও রেকর্ড হবে। তো এখানে আমরা আর বেশি কোনো কথা বলবো না, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এবং এইটার যে সেটিং কীভাবে করতে হবে প্রথমে ভিডিও করার আগে সেটা সম্পর্কে জেনে নিব। আমরা ডিরেক্টলি সেটিংয়ে প্রবেশ করলাম। সেটিংয়ে প্রবেশ করার পর দেখুন এখানে দেওয়া আছে শো নোটিফিকেশন হোয়েন রেকর্ডিং স্টার্ট, মানে যখন আমার এইটা রেকর্ডিং হবে তখন নোটিফিকেশন থাকবে। আমি এটা অফ করে দিলাম, আপনি চাইলে আবার অনও করতে পারেন। আবার এখানে শো নোটিফিকেশন হোয়েন রেকর্ডিং হ্যাজ স্টপড, এটাও আমি অফ করে দিলাম। শো নোটিফিকেশন হোয়েন রেকর্ডিং স্টার্ট এটা আমি অন করে রাখলাম, যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আপনারা যখন ভিডিও মেক করবেন সেটা অফ করে রাখতে পারেন অথবা অনও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি অন করে দিলাম। তারপর এখানে রেকর্ড উইদাউট অডিও এটা অফ করা আছে। বিভার্ট হোয়েন রেকর্ডিং স্টার্টস এটা অফ করা আছে। তারপর একদম নিচের দিকে যাই, যেমন ক্যামেরা সেটিং, ক্যামেরাতে এখন দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা। আমরা যেহেতু ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখছি। ফ্ল্যাশ লাইট এখানে আমি এনেবল করবো না, কারণ আমি যখন গোপন ক্যামেরায় ভিডিও করবো তখন ফ্ল্যাশ লাইট আমার অফ থাকবে। এখন দেখুন এখানে দেওয়া আছে ভিডিও ওরিয়েন্টেশন, এটা আমি এখানে অটোই রেখে দিলাম। ভিডিও কোয়ালিটি এখানে আমি 1080p রাখবো, 1080p রাখবো। 720 দিয়ে দিয়েছিলাম প্রথমে, 1080p রেখে দিলাম। এখানে সবচেয়ে হাই কোয়ালিটির ভিডিও হবে এই রেজুলেশনে। তারপর জুম ইন ভিডিও ভ্যালু হুইল রেকর্ডিং, মানে যখন আমি ভিডিও করবো তখন জুম হবে না, আমার জুম করার প্রয়োজন নেই। তো লিমিট রেকর্ডিং টাইম, যে লিমিট কত মিনিটের ভিতরে আপনি লিমিট রাখতে চাচ্ছেন রেকর্ডিং টাইম। আমি যেহেতু আমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভিডিও চলবে, সেক্ষেত্রে আমি এটা অন করলাম না, সেটা আমার অফই থাকলাম। আমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভিডিও করবো। তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও 9000 MB নাও, আমি এটা অন করবো না। আমার যত MB প্রয়োজন হবে তত MB হবে, আমার ফোন যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ভিডিও চলবে। হাইড ভিডিও ইন গ্যালারি, মানে আমার যে ভিডিওটা করবো সেটা গ্যালারিতে থাকবে না, অবশ্যই থাকবে, এজন্য এটা আমি আর অন করলাম না। তো এখান থেকে এটা যেহেতু অন করা আছে, আমি এখান থেকে বের করে নিব। সেটিং অপশন আপনার করা শেষ, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এখন আমরা ডিরেক্ট সিক্রেট রেকর্ডার এটার উপরে ক্লিক করব এবং আমরা কীভাবে ভিডিও মেক করতে হয় সেটা দেখিয়ে দিব। ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করবো এবং স্টার্টের উপর ক্লিক করব। এখন আমি আমার হাতের একটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছি, এই ফ্ল্যাশ লাইটের ভিডিও ব্যাক ক্যামেরা দিয়ে করবো। তবে আমার ফোনটা অফ করে দিব যখন ভিডিও। আমি স্টার্টের উপর ক্লিক করার পর ওকেতে এখন ক্লিক করব।
একটু অপেক্ষা করুন, ওকেতে ক্লিক করে ফেলছি এবং এখন আমি আমার ফোনটি লক করে ফেলবো। ভিউয়ার্স, এই টিপসটার মেন বিষয়টাই এটাই হচ্ছে যে আপনি যখন স্টার্ট করে ক্যামেরা অন করে ফেলবেন, আপনার যখন ভিডিও শুরু হয়ে যাবে তখন আপনি আপনার ফোনটা লক করে দিবেন। সেক্ষেত্রে আপনার হাতে মোবাইল আপনি যেভাবেই রাখেন না কেন কেউ ধরতে পারবে না যে আপনার ফোন থেকে আপনি ভিডিও করতেছেন। এটাই হচ্ছে মেন ট্রিক্স। লক বলতে আপনি আপনার ফোনের ডিসপ্লে অফ করে দিবেন, পাশের একটা বটমে ক্লিক করে, যেটা ডিসপ্লে অফ হয়, যে বটমে ক্লিক করার পর সেই বটমে ক্লিক করে আপনি ডিসপ্লে অফ করে দিবেন। তার মানে এই না যে আপনারা আবার ফোন যদি বন্ধ করে দেন একদম, তাহলে কিন্তু ভিডিও হবে না। আপনি আবার ডিসপ্লে অফ করে দিবেন যাতে কেউ আপনার ফোনের দিকে তাকালে বুঝতে না পারে যে এই মোবাইল দ্বারা ভিডিও হচ্ছে। দেখুন আমার ফোনটা কিন্তু এখন অফ রয়েছে, আমি কিন্তু আমার পিছনের ক্যামেরায় ভিডিও চলতেছে। দেখুন পিছনের ক্যামেরায় ভিডিও হওয়ার পর ভিডিওটা ভিডিও গ্যালারিতে চলে যাবে। আমি ভিডিও গ্যালারি থেকে কিন্তু এই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ব্যাক ক্যামেরা দিয়ে করা এবং আমি আমার হাতে থাকা একটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, যেহেতু আমি রাত্রে এই ভিডিওটা মেক করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, ফোনের ফ্ল্যাশ লাইটের উপর আঙ্গুল রেখে এরকম আঙ্গুলটা একটু নাড়াচাড়া করতেছিলাম ব্যাক ক্যামেরায় ভিডিও কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে এই গোপন ক্যামেরা কাজে লাগিয়ে আপনি যে কোনো ভালো উদ্দেশ্যে যে কোনো ভিডিও মেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।